আজকে আমরা কনফিগার করব স্ট্যাটিক রাউটিং। এই ডায়াগ্রাম অনুসারে আমাদের এখানে একটা মাইক্রোটিক রাউটার R1 এবং আরেকটা রাউটার R2 দেওয়া আছে, এবং R1 রাউটারের ইথারনেট 1 দ্বারা R2 রাউটারের ইথারনেট 1 এর সঙ্গে 10.20.30.1/30 দ্বারা কানেকশন দেওয়া হয়েছে, এবং ইথারনেট 2 যথাক্রমে R1 R2 ল্যানের সঙ্গে যোগ হয়েছে। চলুন আমরা এটা কনফিগার করব এবং দেখব যে আমাদের কনফিগার ঠিক আছে কিনা। তো এই জন্য সর্বপ্রথম আমরা মাইক্রোটিক রাউটারে লগ ইন করবো। প্রথমে আমরা রিনেম করে নিই নাম, সিস্টেম থেকে আইডেন্টিটি, এটা R1 অ্যাপ্লাই, ওকে। এটা R2 রাউটার, R2 অ্যাপ্লাই, ওকে। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, R1 রাউটার কনফিগার করতে হবে কোন ইথারনেট পোর্টে কি আছে। তো আমরা R1 রাউটারে আইপি থেকে অ্যাড্রেস প্লাস আছে 10.20.30.1, দেখেন 10.20.30.1/30। ইথারনেট কোনটা, ইথারনেট 1 অ্যাপ্লাই, ওকে। আরেকটা হয়েছে ইথারনেট 2, এটাতে কোনটা বসছে 172.16.1.1, 172.16.1/24 ইথারনেট 2 অ্যাপ্লাই, ওকে। সেমভাবে আমরা রাউটার 2 তেও কনফিগার করে নিই। প্লাস R2 তে কি দেখুন, R2 তে 10.20.30.2, 10.20.30.2/30 ইথারনেট 1 অ্যাপ্লাই, ওকে। এখন প্লাসে যাব এবং ল্যানটা কনফিগার করব 192.168 1.1/24 ইন্টারফেস ইথারনেট 2 অ্যাপ্লাই, ওকে, ডান। এতটুকু আমাদের কমপ্লিট। কোনটুকু, এতটুকু, এটার এতটুকু। এখন আমাদের কনফিগার করতে হবে কি, যেন এটা থেকে এটা, এটা থেকে এটা আমরা ডাটা ট্রান্সফার করতে পারি। এই জন্য আমাদের কি করতে হবে, রাউটসটা ঠিক করে দিতে হবে যে আমরা কি এই দিকে পাচ্ছি কি পাচ্ছি না। এখান থেকে এখানে যে ডাটাটা যাবে, এখান থেকে এখানে গিয়ে কোন দিক দিয়ে যাইতে হবে, এটা আমাদের নির্ধারণ করে দিতে হবে। তো চলেন আমরা প্রথমে R1 রাউটারে যাই। R1 রাউটারের IP2 রাউটস, দেখেন এইখানে প্লাস, প্লাস দেওয়ার পর ডেস্টিনেশন একটু দেখেন, ডেস্টিনেশন কোনটা হয়, এখানে ডেস্টিনেশন কোনটা 192.168.1.1, এইটা এই রাউটার কনফিগার করলে ডেস্টিনেশন কোনটা, এইটা, এটা না ডেস্টিনেশন, হ্যাঁ এইটা হয়েছে ডেস্টিনেশন, এইটা আমাদের কনফিগার করতে হবে। চলেন এইটা আমরা কনফিগার করি। ডেস্টিনেশন থেকে কিভাবে আমরা পাইতে পারি, আবার আমরা যাই এখানে, এখানে লিখবো কত, যখন R1 করতেছি 192.168.1.1
192.168.1.0/24 নেটওয়ার্ক। গেটওয়ে কোনটা দেখেন, এইটার গেটওয়ে কোনটা 10.20.30.2। অ্যাপ্লাই ওকে। এখন সেম ভাবে এইটাতেও আমরা কনফিগার করি আইপি থেকে রাউটস প্লাস। যখন এইটাতে করব কনফিগার, যখন এইটা কনফিগার করব আমাদের এইটা চিনাই দিতে হবে 172.16.11 ডেস্টিনেশন 172.16.10/24 গেটওয়ে অবশ্যই এটা গেটওয়ে 10.20.30.1 অ্যাপ্লাই ওকে। রাউটস বসানো শেষ। তো চলুন আমরা এখন একটু পিং করে দেখি R1 রাউটার থেকে R2 রাউটারে পিং করি। টার্মিনাল এন্টার কন্ট্রোল সি PING পিং। পিং কোনটা করব, এটার নেটওয়ার্কে ল্যান 172.16.1.1 এই যে পিং পাচ্ছে, তার মানে এটা ঠিক আছে। আবার এটা থেকে আমরা পিং করে দেখি। তো আমরা এখন R1 রাউটার থেকে পিং দিয়ে দেখি। 192.168.1.1 এই যে পিং পাইছে, তার মানে আমাদের রাউটিংটা কনফিগারেশন করা ঠিক আছে।